প্রবাসীদের হয়ে দুটি কথা সবার উদ্দেশ্যে বলতে চাই। আমার প্রবাসী ভাইদের কথাগুলি হয়তো আমি সেইভাবে প্রকাশ করতে পারবো না, বাট তাদের মনের কষ্টগুলি আমি বুঝি, কারণ আমিও তো একজন প্রবাসী। প্রবাসীদের কষ্ট শুধুমাত্র প্রবাসীরাই বুঝে। তাই প্রবাসী ফ্যামিলিদের কাছে আমার এই কথাগুলি পৌঁছে দিবেন, যাতে করে ওই ফ্যামিলি বুঝতে পারে যে এই ঈদ সবার জন্য হয়তো একরকম না। কারণ আমরা প্রবাসীরা সবাই প্রকাশ করতে জানি না, শুধু আমাদের চোখের পানিটা ছাড়া আর কোনো কিছুই আমাদের প্রকাশ হয় না। আপনি বিশ্বাস করেন ভাই, দেশে আপনি ঈদ উদযাপন করতেছেন, যেই প্রবাসীদের টাকায়, যেই বা প্রবাসীর টাকায় এত কষ্ট করে সে ওখানে টাকা পয়সা কামিয়ে আপনাদেরকে পাঠিয়েছে, আপনারা নতুন জামা কাপড় কিনেছেন, সংসারে ভালো মন্দ খাবেন, সবাই একসাথে ঘুরবেন ফিরবেন, কতই না আনন্দ করবেন। কিন্তু আপনি কি জানেন সেই প্রবাসী ভাইটা সেখানে কি অবস্থায় আসে? আপনার প্রবাসী বাপ কি অবস্থায় আছে? আপনার প্রবাসী জামাই কি অবস্থায় আছে? না, আপনার ধারণা নাই, আপনি চিন্তাও করতে পারবেন না। হয়তো আপনি ভিডিও কলে দেখেন বা কথা বলেন, এতটুকুই শেষ, কিন্তু আপনি কখনো তার চোখের পানিটা দেখেন নাই। এই যে আজকে বা কালকে যারা পবিত্র ঈদুল নামাজ পড়ে আসবে, এমন কোনো প্রবাসীর চোখের পানি নাই যে আসে নাই। খোদার কসম, আমার জীবনে অনেক প্রবাসী ভাইয়ের চোখের পানি দেখছি, যারা নামাজ পড়ে এসে শুধু 1-1.5 ঘন্টা শুধু তার বিছানাতে শুয়ে শুয়ে কান্নাই করছে, তার স্ত্রীর জন্য, তার ছেলে সন্তানের জন্য, তার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য, দেশের জন্য কত কষ্ট নিয়ে করছে। আবার অনেক প্রবাসী ভাইরা তো তার কান্নার করার সময়টা পর্যন্ত পায়নি, কারণ তার জন্য আল্লাহর 12 মাস সেম। কারণ সকাল থেকে তার আবার ডিউটি, তার ঈদের দিন কি, তার শুক্রবার কি, এমনও প্রবাসী আছে ঈদের নামাজ তো দূরে থাক, শুক্রবারের নামাজটা পর্যন্ত পড়ার সময় পায় না। হ্যাঁ, এটাই প্রবাসী এবং এটাই প্রবাসীদের জীবন। আপনার বিশ্বাস হোক বা না হোক, এটাই বাস্তবতা। আপনি একটু জিজ্ঞাসা করেন, একটু খোঁজখবর নেন যে আজকে তো ঈদের দিন, তুমি কেমন আছো। অনেক প্রবাসী ভাইরা, সত্য কথা, সে ঈদের নামাজ পড়বে তো দূরে থাকে, ঈদের দিন যে কি সেটা পর্যন্ত সে বুঝতে পারে না, কারণ ওই যে তার এমন ডিউটি, তার এমন কাজ, সে ছুটিই তো পায় না। আর ঈদের পোশাক আর ঈদের খানা আর ঘোরাফেরা সেটা তো বাদেই দেন ভাই। কয়জন প্রবাসী এই যে লাখ লাখ টাকা ইনকাম করে আপনাদেরকে ঈদের বাজেট দিল, পোশাক দিল, খানা দিল, সব দিল, কয়জন প্রবাসী তার এই জামা কাপড় কিনেছে? একটু জিজ্ঞাসা করেন। শুধু এই ঈদ না, তার গোটা প্রবাস লাইফে ঈদে কয়টা ঈদে সে জামা কাপড় কিনেছে, একটু জিজ্ঞাসা করেন না। কিন্তু নিজেরা তো ঠিকই এক একজনের বাজেট এক এক রকম, এক এক কাপড় দিতে হবে, এক এক কিছু দিতে হবে। প্রবাসীদের চোখের পানি কেউই দেখে না, এটাই বাস্তবতা। তাই যারা দেশে আছেন, একটু ঈদের দিন তাদের সাথে একটু সুন্দরভাবে কথা বলুন, তাদেরকে সান্ত্বনা দিন। কারণ প্রবাসীরা কষ্ট করে যতটুকু ক্লান্ত না হয়, আপনাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে, বিভিন্ন কথাবার্তায়, ব্যবহারে তারা এর থেকে বেশি কষ্ট এবং ক্লান্ত হয়ে যায়। তা আপনারা যদি একটু সুন্দরভাবে তাদের সাথে কথা বলেন, একটু যদি সান্ত্বনা দেন, এতেই তারা অনেক খুশি হবে। একটু ঈদের দিন তাদেরকে বলেন যে আলহামদুলিল্লাহ, তুমি যা দিয়েছো তোমার দ্বারা আমরা অনেক অনেক সুখী আছি, হ্যাপি আছি, তুমিও ভালো থাকো, তোমার শরীরের দিকেও খেয়াল রাখো, আরও কত কিছুই না বলা যায়। তাই প্রবাসীদেরকে সান্ত্বনা দিতে কখনো কৃপণতা করবেন না, প্রবাসীদেরকে সম্মান দিতে কখনো কৃপণতা করবেন না। কারণ এরাই হচ্ছে আমাদের বাংলাদেশের অরিজিনাল রেমিটেন্স যোদ্ধা, এরাই হচ্ছে আমাদের সৈনিক, এরাই হচ্ছে আমাদের দেশের গৌরব। কারণ এদের কারণে আমরা আজকে বাংলাদেশে ভালো আছি, যাদের নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে তারপর প্রবাসে পড়ে আছে। এটি হলো প্রবাসীদের আসল জীবন। তো সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আমার যারা প্রবাসী ভাইরা আছেন আপনাদেরকে সালাম এবং ঈদ মুবারক জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।